وقرآن مجيد في لوح محفوظ الله أكبر الله أكبر কোরআনের বান্দা জানিয়ে রাখো আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোথায়? আমার বাড়ি হলো, আমার আবাস হলো লৌহে মাহফুজ। আবার কোরআন ওই লৌহে মাহফুজ থেকে কবে আসলে? কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলে বন্ধ জানিয়ে রাখো আমি কোরআন এসেছি এমন মাস নয়, এমন মাস যেই মাসের নাম রমজান মাস। বলি সুবহানাল্লাহ। বছরে 11টি মাস, 11 মাসের ভিতরে শুধু কোরআনের খাতিরে, কোরআনের উসিলায় এই মাসটি সম্মানিত। বলে সুবহানাল্লাহ। এবার কোরআন পড়েন বলতেন কোন রাত্রে আগমন করলেন? কোরআন আমাকে আপনাকে জবাব দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলে আল্লাহু আকবার। কোরআন বলে ও মানব মণ্ডলী, আল্লাহর বান্দারা জানিয়ে রাখো আমি কোরআন নাযিল হয়েছি রমজানের কদরের রাতে। বলি সুবহানাল্লাহ। এবার কোরআন রমজান মাসে আসলাম, কত রাত্রে আসলাম, কেন তুমি এসেছিলাম? কোরআন বললেন হুদান লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে আল্লাহু আকবার। কোরআন বলেন আমি এসেছি মানুষকে পথ দেখানোর জন্য, আর মানুষকে সত্য মিথ্যা, হক বাতিল, বৈধ অবৈধ সকল কিছু জানার জন্য আমি কোরআন এসেছি। কোন সুবহানাল্লাহ। এবার বলি কোরআন বুঝলাম মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে সত্য মিথ্যা জানার জন্য কোরআন এসেছ। আর কি জন্য? কোরআন জবাব দেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি মানুষকে হাতে ধরিয়া ধরিয়া অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমি কোরআন এসেছি। বলে সুবহানাল্লাহ। সেই কোরআন যারা মানবে, যারা জানবে কোরআন অবশ্যই তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে নিবে। কিন্তু আমরা তো সেই কোরআনের মর্যাদা বুঝি না, কোরআনের সাথে সম্পর্ক রাখি না। ঠিক না? হ্যাঁ আসেনি? যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো তাহলে আজকে মাহফিলে কোরআন শোনার জন্য মানুষ আরো বেশি বেশি আগমন করতো। তা কোরআন কই বলে কোরআন শিখায় যারা দু জাহানের বদর তারা। কোরআন শিখায় যারা দু জাহানের বদর তারা। সবার আগে বদর হতে সদা মোদের কামনা। এক হরফে 10 নেকি সহি করে পড়লে পাই। শুনলে দ্বিগুণ পাবে নেকি ফরমান নবী মুস্তাফা। বলে সুবহানাল্লাহ। দেখুন আমাকে আপনাকে বলেন মানুষ জানিয়ে রাখো শুনিয়ে আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসলাম রমজান মাসে কদরের রাত্রে শুধু তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, তার মানে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মানবে যারা, জানবে যারা জান্নাতি তারা, কোরআনের সাথে থাকবে যারা জান্নাতি তারা। কোরআন সাথে সম্পর্ক নাই যাদের তারা হলো জাহান্নামী, কোরআন মানে যারা তারা হলো জাহান্নামী। বলে নাউযুবিল্লাহ। এবার কোরআনকে ফসল কোরআন তোমাকে অধ্যয়ন করলেন, পাঠ করলেন,
কি ফায়দা হবে, কি উপকার হবে? কোরআন বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বলেন আল্লাহর বান্দা বান্দি, আমি কোরআনকে ফাঁক করলেন প্রতি হরবে 10 নেকি, আর আমি কোরআনকে ফাঁক করলেন তোমার ঈমানটা তাজা হবে, ঈমানটা আলোকিত হবে। শুধু তাই নয়, 10 নেকি নয়, আল্লাহ পাক বলেন যারা কোরআনকে মন দিয়ে প্রাণ দিয়ে বুঝে শুনে পড়ল, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বিগাইরে হিসাব অসংখ্য সব তার আমলনামায় দেওয়া। বলে সুবহানাল্লাহ। কোরআন থাকলে কি হবে? অন্তর তার তাজা হবে, ঠিক কি না? ঠিক। বন্ধুগণ, এক আল্লাহর ওলি তিনি ইন্তেকাল করলেন, আর সে একজন কোরআন হাফেজ। তার পেটে খুব ব্যথা। এই ব্যথা নিবারণের জন্য শীর্ষে গুরুস্থানে গেল, যাইয়া খতম করলো কোরআন কারীম। কি করলো? কোরআন তেলাওয়াত করলো। এক খতম দিল, পেটের ব্যথা আর ভারী গেল। আর এক খতম দিল, পেটের ব্যথা আর ভারী গেল। আর এক খতম দিল, আবার ব্যথা ভারী গেল। ওই হাফেজ রাত হইয়া কবর উপর যে 3টা বার দিয়ে চলে আসলো। রাতে ঘুমের স্বপ্ন যে হাফেজ রে, বুঝলি না, বুঝলি না আমার দরদ, বুঝলি না আমার মায়া, বুঝলি না। হাফেজ তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমার কত হয়ে লাগে, কত আনন্দ লাগে। এক খতম দিয়েছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আবার দোয়া করে আল্লাহ তার ব্যথা বাড়াই দাও। আল্লাহ ব্যথা বাড়াই দিচ্ছে। আরেক খতম দিয়েছো, আরো দোয়া করে আল্লাহ ব্যথা বাড়াই দাও। আরেক খতম দিয়েছে, কিন্তু আবার তৃপ্তি লাগে। আমি কবরে কোরআন শুনতে পাই, মজা লাগে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফেজ রে, যা যা, আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোর সকল ব্যথা ভালো করে দে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত এতেই বরকত, এতে রহমত। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করবে যারা, তাদের অন্তরে নূরে নূরান্বিত হবে, নূরের রওশন হবে। ওই ব্যক্তির কাছে কখনো অন্যায় আসতে পারবে না, অবৈধতা আসতে পারবে না, খারাপ কাজ আসতে পারবে না, কারণ তার শ্বাসে তার অন্তরটা কোরআন দ্বারা পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলে কোরআন তোমার কাছে আর কি কি সুবিধা আছে? কোরআন জবাব দেন ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قل الله أكبر. قل هو للذين آمنوا هدى وشفاء. কোরআন বলে বান্দান আমি এমন প্রেসক্রিপশন, আমি এমন মেসেজ, আমি কোরআনের কাছে গেলেই তোমার সকল রোগ ভালো হয়ে যাবে, সকল ব্যাধি ভালো হয়ে যাবে। আমি কোরআন তোমার জন্য, মুমিনের জন্য একমাত্র শেফা। কার জন্য শেফা? মুমিনের জন্য। মুমিনের জন্য শেফা। এই জন্য বন্ধুগণ, আইএমএ জাহিলিয়ার যুগে একটি লোক দিনের খেদমত করার জন্য গিয়েছিলেন। যে এলাকার মধ্যে অন্যায় জর্জরিত, অপরাধে জর্জরিত, অন্ধকারাচ্ছন্ন দেশ, সেই দেশে গেলে তারা দিনের দাওয়াতের জন্য, কোরআনের দাওয়াতের জন্য, কি কোরআনের দাওয়াতের জন্য সেখানে তারা দাওয়াত দিতে পারছে না, কারণ সেই দেশের সরকার, সেই দেশের গভর্নমেন্ট খুবই জালিম। কোরআনের কথা বললেন তার গা জ্বলে উঠে, তার ভালো লাগে না, এদেরকে সেখান থেকে তাড়াই দিল।
আর ওই দেশের যিনি গভর্নমেন্ট, ওনার ছেলে অসুস্থ, খুবই অসুস্থ। সেই দিন সকল বড় বড় ডাক্তার কবিরাজ সব শেষ দিয়ে দিলাম। ইতিমধ্যে ছেলে মুমূর্ষ অবস্থায় তিনি সংবাদ দিলেন, কি আছে আমার ছেলের শেখার কোনো ডাক্তার কোনো কবিরাজ পাওয়া যায় কিনা। এমন মুহূর্তে ওই এলাকায় একজন লোক ছিলেন ভিতরে ভিতরে কোরআনের অনুসারী। কিসের অনুসারী? ভিতরে ভিতরে কোরআনকে মহব্বত করে, কিন্তু প্রকাশ করতে পারে না। বললেন, হে গভর্নমেন্ট সাহেব, সরকার সাহেব, আমার কাছে একটা ফর্মুলা আছে। আমার মনে হয় ওই যে তিনজন লোক এসেছিল কোরআনের দাওয়াত নিয়ে, আপনি এদের কাছে গেলেন, অবশ্যই তারা একটি ফর্মুলা আপনাকে বাতাই দিবেন। তিনটে ছেলের মায়া, একটা ছেলে আদরের ছেলে, কি না করতে পারে, কিন্তু ওই সরকারের জ্বালায় সেই এই দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। যাও তুমি তাকে একটু তাদেরকে আবার ডাকে নিয়ে আসো। লোকটি আনন্দে খুশি গেল, হে হুজুর যে দেশ থেকে আসেন আসেন, ওই সরকার আপনার ওয়েলকাম যাওয়ার জন্য বলছেন। তিনি গেলেন, হে দিনের দাওয়াত দেওয়ালা, কোরআনের দাওয়াত দেওয়ালা, তোমাদের কাছে কোনো ফর্মুলা আসেনি, কোনো নির্দেশনা আসেনি? আমার ছেলে শেফার জন্য আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক টাকা শেষ, কিন্তু আমার ছেলে বালা হচ্ছে না। এখন তিনজন যিনি শায়েখ, আমি, তিনি ভাবলেন হ্যাঁ একটা ফর্মুলা আছে। কি বললেন? ফর্মুলা আছে, তবে সত্য কি আমাদেরকে 100টা বক্তি বেড়া দিতে হবে, কারণ তাদের যে মুসাফিরটা অনেক লম্বা সময় আছেন, পকেটে টাকাও নাই, খাওয়ার ব্যবস্থা নাই। এখন ভাবলেন যে আমাদেরকে কি দেবে, 100 উট বা বকরি বেড়া দিতে হবে। তো দিলাম, জান দিলাম, টাকা কোনো প্রবলেম নাই, সম্পদের কোনো কমি নাই। তো হুজুর গো, আমি আমার সন্তানরা আবার ফিরে পেতে চাই। ছেলেকে নিয়ে আসলেন, সামনে বসালেন, আর হুজুর মনে মনে পড়লেন, যাই পড়লেন, পড়া পরে ফু দিলেন, একটু পানি ভরা দিলেন। ফু দেওয়া মাত্র, পানি বা খাওয়া মাত্র এই ছেলে 100% ভালো হয়ে গেলে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহু আকবার। একমাত্র মুমিনদের জন্য আমি কোরআন শেফা, আমি কোরআন মুক্তি। মুমিন যখন ফু দিলে কোরআন ভরবে, তার অন্তর সকল বিধি ছেড়ে যাবে, আর কোরআনের সততার সকল অসুখ বিসুখ ছেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলি কোরআন রোগ কে দেন? কোন ডাক্তার দেন, কোন বিজ্ঞানিক দেন, কোন লোকের রোগ দেয়? রোগ দেখে আল্লাহ বলেন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, অসুখ দিয়ে আমি আল্লাহ ভালো করি, আমি আল্লাহ। তবে বিশ্বাসটা কার উপর থাকতে হবে? আল্লাহর উপর। ঠিক কিনা? রোগ দিয়ে আল্লাহ, মুসিবত দিয়ে আল্লাহ, বিপদ দিয়ে আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। আর আল্লাহ পাকে আপনাকে এসে বিশ্বাস করে আবার সেবা করবেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলুন, কোরআন তোমার থেকে অনেক কথা শুনলাম, অনেক আলোচনা শুনলাম, কোরআন শুনলেন, আমাদের কি কোনো ফায়দা আসেনি? আর কোনো উপকার আসেনি? কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলেন, হে আল্লাহর বান্দা-বান্দী, জানিয়ে রাখো, অবগত হও,
আমি কোরআনকে যখন তুমি ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার কথাগুলি মানবে, আমার আইন মানবে, সুতরাং তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে। বলে সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে আমাদেরকে উঠা বসা করতে হবে। কিন্তু এখন তো কোরআনকে আমরা এটা স্বাভাবিক মনে করি, ঠিক কিনা কর? হ্যাঁ, এখন আমাদের ঘরে ঘরে কোরআন নাই, কি আছে? শুধু মোবাইলে বিভিন্ন রকমের নাচ গান, হ্যাঁ, ফাহিশা কাজগুলি আছে। এজন্য কবি বলেন, কোরআন শিখাও নবেল নাটক সেরি দিয়ে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। নবেল নাটক সেরে দিয়ে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আহসান, জান কবজের কালে তোমার হইবে আহসান। ঠিক এখন দাদা মরে, দাদি মরে, বাবা মরে, আম্মা মরে, যারা কোরআন পড়তে পারে তারা পড়ে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। ঠিক এখন এই কোরআন যখন মুমিনের সামনে পড়বে, আল্লাহ পাক ইয়াসিনের কারণে, আর রহমানের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে ওই মুমিন ব্যক্তিটা মৃত্যুর আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের কবি বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আহসান। বলি না আলহামদুলিল্লাহ। তাই বন্ধুগণ, কোরআনকে আমরা বলি, এই কোরআন যারা তোমাকে মানবে না, অস্বীকার করবেন, অবজ্ঞা করবেন, অনীহা ভাববেন, তুচ্ছ মনে করবে, তাদের কি ফয়সালা? কোরআন তো বলতেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বলে আল্লাহু আকবার। কোরআন বলেন, যারা আমি কোরআনকে অস্বীকার করলো, আমি কোরআনকে মানলো না, এরা হলো জাহান্নামের সাথী, আর সেই জাহান্নামে তারা আজীবন থাকবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য সম্পর্ক কার সাথে করতে হবে? কোরআনের সাথে করতে হবে। কার সাথে বলেন? কার সাথে? কোরআনের সাথে কি সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক না করলে আপনার বাঁচা কোনো উপায় নাই। এখন তো এমন একটা সুযোগ আসছে, এমন একটা সময় আসছে, আমরা সবাই কোরআনের সাথে থাকতে চাই। ঠিক কিনা বল? চাই কিনা বল? বাড়িতে আপনার কোরআন, গাড়িতে আপনার কোরআন, মসজিদে কোরআন, যেতে দেবে সেটা শুধু কোরআন আর কোরআন। কোরআন ছাড়া কোনো কথা নাই। কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে। ঠিক কিনা বল? কোরআন নাই যেখানে আমরাও থাকবো না সেখানে। এই জন্য কোরআনকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসেন, মনোপ্রাণ দিয়ে কোনো সংসার থাকেন, অবশ্যই কোনো আপনাকে আমাকে উজ্জ্বল করবে, অবশ্যই কোনো আমাকে আপনাকে কি নাজাতের ফয়সালা করবে। এবার কোরআন আমি মদ খেলাম, জিনা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, করতে করতে আমি শেষ হয়ে গেলাম। ও কোরআন, আমার কোনো ফয়সালা আসেনি, আমার কোনো মুক্তি লাইন আসেনি। কোরআন জবাব দিবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বলে সুবহানাল্লাহ। কোরআনে বলতেন, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করতে করে তুমি নৈরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহ দরবারে যাও, একটু তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ গো কত গুনাহ করেছি, এখন গুনাহ আর করবো না। কোরআনের কাছে আসলাম, কোরআনের বিনিময়ে আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক
অবশ্যই আমাকে আপনাকে কোরআনের নিকট গেলে সেই ক্ষমার ফয়সালা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে থাকতে হবে। কোরআনের কথা অনুযায়ী চললে আপনাকে অবশ্যই আল্লাহ পাক মদদ করে। বন্ধুগণ, সেই কোরআন আমরা এখন ছেড়ে দিচ্ছি, সেই কোরআন আমরা এখন দূরে রেখে দিচ্ছি। সকলে বাড়িতে কোরআন আছে কিনা কন? আছে কিনা কন? দেখবেন কোরআন যে জায়গায় রাখছেন ঘরের কোণে, সেই কোরআনের উপরে গিলামের উপরে অনেক ময়লা আছে না কন? আর টিভি ডিসেপ্টি আছে না, হ্যাঁ মনিটর, এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। কোরআনের যে জায়গাটা যেখানে আছেন সেখানে তো অপরিষ্কার। তো বুঝে গেল কি আপনার অন্তরটা কি নেই, পরিষ্কার নাই। আর আপনার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তো আপনি প্রতিদিন কোরআনটা পড়তেন, এটার ময়লা দূরীভূত করতেন, আর এই যে গিলাপটা এটা পরিষ্কার করতেন। ঠিক কিনা বল? হ্যাঁ, এই জন্য সেই কোরআনকে সর্বক্ষণে পড়বেন, জানবেন, আর কোরআনকে সর্বক্ষণে আপনি আন্তরিকভাবে গ্রহণ করবেন। অবশ্যই সেটা আমার জন্য আপনার জন্য উপকার। বন্ধুগণ, আসলে আমরা ছোট্ট দুইটি আমল দিই, আল্লাহ পাক সে আমল আমাদের করার তৌফিক দিয়ে বলে আমিন। পরে সবাই আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহকে সব আছেন? সব আছে? 19টা অক্ষর। কয়টা অক্ষর? প্রতি হরফে 10 থেকে 190 লিখে আমল নামায়। বলে সুবহানাল্লাহ। স্বাভাবিক হিসাব। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে মহব্বতের সাথে একবার বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আন্তরিকতা, ওই ব্যক্তির আমল নামায় 10,000 সওয়াব লেখা হবে। কত? একবার বিসমিল্লাহ বললে আমল নামায় 10,000 সওয়াব লেখা হবে। 10,000 সাইয়্যা, 10,000 গুনাহ মাফ করে দিবেন। ওয়া রাফা'নাহু 10,000 দারাজাত, 10,000 দরজা আল্লাহ পাক তার বিসমিল্লাহ পড়ার কারণে বাড়াই দিবেন। কোন সুবহানাল্লাহ। কয়বার হলেন? একবার বিসমিল্লাহ একবার বললেন, 10,000 সওয়াব আমল নামে হলো। বিসমিল্লাহ একবার পাঠ করলেন, 10,000 গুনাহ মাফ হয়ে গেল। বিসমিল্লাহ একবার পাঠ করলেন, 10,000 দরজা আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, বিসমিল্লাহ যারা প্রতিদিন প্রতি মুহূর্তে করবে, হাজার হাজার নেক আমল নামা উঠবে। সুতরাং সেই বিসমিল্লাহ আমরা দাম দিচ্ছি না, দামও জানি না। বাসার নামে একজন অপরাধী লোক, যিনি মদ খাইতেন, জিনার আড্ডা দিতেন, অপকর্ম করতেন, অপকাজ করতেন, খারাপ করতেন, তিনি একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন। দিনের বেলা দেখতেন যে রাস্তার ভিতরে একটি টুকরা পড়ে আছে, সেইটার ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিনি ভাবলেন, মুক্তবে ছোটবেলায় পড়েছিলাম, আব্বা আমাকে ফাটাইছে, আম্মা ফাটাইছে, সেখানে পড়ছিলাম বিসমিল্লাহ, আল্লাহর কালামের কথা। সেই ফটোর মধ্যে বিসমিল্লাহ কাজে টুকরা ভাইয়া ধুলামালি দূর করে দিলেন। পরিশেষে সেটাকে সুন্দর করিয়া প্যাকেটিং করিয়া তিনি বাড়ির ভিতরে একটা ভালো জায়গায়, নিরাপদ জায়গায় রেখে দিলেন। রেখে দিয়ে খুব আদর যত্ন করলেন, হাতে নিলেন, চুমা নিলেন, পরিষ্কার করে রেখে দিলেন। আবার রাত্রে সেই খারাপ আড্ডায় মদরাটা চলে গেলেন। সে এলাকার মধ্যে যিনি ছিলেন পীর সাহেব, আল্লাহওয়ালা হাসান বসরি, রাত্রে গভীরে আল্লাহ স্বপ্নে, হে হাসান বসরি বন্ধু,
আমার বাসার কোথায় খুঁজিয়ে দেখাও, তাকে গোসল করাইয়া ফাকসাফ করাইয়া তুমি নিয়ে আসো, আমি বাসারকে গ্রহণ করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো, তিনি স্বপ্ন থেকে চমকে খিরি এ রাত্রে বাসার নামলি লোকটা ওনাকে খোঁজ করে নিয়ে আসার জন্য, গোসল দেওয়ার জন্য, হ্যাঁ আল্লাহ ভাগ এই ব্যক্তিকে গ্রহণ করেছে। তিনি ঘুম থেকে দাঁড়িয়ে রাত্রিবেলায় তালাশ করছেন বাসারকে বাসারকে। এলাকা যখন লোক হয় তখন তো চিনে কোন বাড়ি বাসা, ঠিক রাখে। যখন গেলেন আড্ডাখানে গেলেন, শুনলেন যে উনি আড্ডাখানে আছেন, এখন সেখানে যাচ্ছেন। তো যেখানে আড্ডাখানে সেখানে সব কি অশ্লীল লোক, খারাপ লোক। হুজুর আত্মা গেলে তো আর একটু ভয় পাইবে না? এই হুজুর এখানে কেন আসছেন? ঠিক কিনা? হুজুর এখানে কেন আসছেন? কেন আসছেন? রাম বাসার নামক সেই ব্যক্তি কোথায়? উনি তো ওই যে গাছপালা ভালো করে খাইয়া হইয়া গেছে। হুজুর গেলেন, ইয়া বাসার, উঠো বাসার, বাসার উঠো, আল্লাহ আমার তোমায় কবুল করেছেন। আমি গুনাহগারকে এলান দিয়েছে তোমাকে দেওয়ার জন্য, তোমাকে আমার সাথী বানানোর জন্য। বাসার হুজুর এই মুহূর্তে আমার স্বপ্ন শেষ হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনার মতো লোক আমাকে তালাশ করতেছে, আমার মনটা খুব টানতেছে কেমন করে হুজুরের কাছে যাই, আল্লাহকে আবার ডাক দিই। হ্যাঁ আল্লাহকে ডাক দিই। চিন্তা করলেন এখন বাসার আর হাসান মুসলিম ডাকবেন, ইয়া বাসার রাফাইতা ইসমি ফারাফানাকা, হে বাসার তুমি আমার বিসমিল্লাহ শরীফ হইয়া আদর করলাম, যত্ন করলাম, নিরাবস্থান রাখিলা, সম্মান দিলা। বাসার আমিও তোমার মর্যাদা সম্মান বাড়াই দিলাম, আল্লাহর ওলি বাড়াই দিলাম। কোন সুবহানাল্লাহ। এক কথা কিসের কারণে? বিসমিল্লাহর কারণে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, শুইতে যাবেন বিসমিল্লাহ, খাইতে যাবেন বিসমিল্লাহ, বার হইতে যাবেন বিসমিল্লাহ, গাড়িতে বলবেন বিসমিল্লাহ। বরকত দিবে সকল কাজে একমাত্র আল্লাহ। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। দ্বিতীয়ত, এক ইহুদি তার পাশে এরকম ওয়াজের মাহফিল হয়েছিল, আল্লাহ নবী সেখানে ওয়াজ করলেন ফাজিলাতুল বিসমিল্লাহ, বিসমিল্লাহর ফজিলত। যে ব্যক্তি বিসমিল্লাহ আমল করবেন তার এই সওয়াব, সেই সওয়াব অনেক অনেক ওয়াজ করেছেন। ইহুদির মেয়ে সে ওয়াজ শুনিয়া শুরু করছে বিসমিল্লাহ। ইহুদি তো বাড়ি বুঝতে ওয়াজ শুনছে বিসমিল্লাহ করছে। ওই ইহুদির মেয়ে ওয়াজ শুনা, হুজুর ওয়াজ শুনা একান প্রতি মুহূর্তে খাইতে যায় বিসমিল্লাহ, শুইতে যায় বিসমিল্লাহ, ওযু করতে বিসমিল্লাহ, গোসল বিসমিল্লাহ, প্রত্যেকটা কদমে কদমে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তার সহ্য হয় না। না না, এটা কখন হতে দিব না। যে কোনো চূড়ান্ত আমি আমার কন্যাকে এখান থেকে ডিভোর্স করতে হবে। তিনি ওই এলাকার যিনি সরকার বা সরকার, ওনার বডিগার্ড ছিলেন, তার একটা আংটি ছিল, আংটি নিয়ে আসলেন। তার কাছে আমার থাকতো, কি থাকতো? অনেক আছে বডিগার্ড কাছে কি মোবাইল আনামত দেয়, টাকা পয়সা আনামত দেয়, ঠিক নেই? ওই ইহুদি ওই সরকারের ওই চেয়ারম্যান কি ছিলেন, বডিগার্ড ছিলেন, উনি একটা আংটি দিলেন। ইহুদি আমার এই জিনিসটা তুমি 3-4 দিন সপ্তাহে আমার থাকবে। তিনি ভাবলেন এই তো শুধু আমার কন্যাকে আমি এক্ষুনি যেটা হেরেস করতে পারবো, অসম্মানিত করতে পারবো, সেই বিষয় ছেড়ে দিই। যাই বলেন, ও কন্যা, ইহুদিকে ডাকলেন, ও কন্যা তাল হুড়া দিকে আসো, এই যে আংটিটা তুমি সুন্দর করে রেখা দাও। পাপা তার মেয়েকে দিছে। ওই কন্যা আংটি হাতে নিলেন আর দেখা রাখলেন, রাখতে সময় বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ বলে রাখছেন। আর আব্বাজান আবুসার থেকে দেখতেছে, দেখছে কি করছে বা
মেয়ে যখন বেরিয়ে গেছে সেখান থেকে আংটিটা নিয়ে সাগরে ভাড়া গেছে বা বাড়ি নিয়ে পুকুরে ভাড়া গেছে। কারণ একটা মামলা হবে, এই মামলা তার কন্যাকে সাজাবে, ঠিক কিনা? কেন আছে এরকম অনেক বাবা আছে তো, ছেলেকে মেয়েকে কি করা, অসম্মানী করা, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নেই। কারণ আল্লাহ ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন মানবে যারা, জানবে যারা, আমল করবে তারা, তার দুনিয়া ভয় নাই, আখিরাতে ভয় নাই, প্রতি সেকেন্ড ভয় নাই। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ইহুদি গেল, ও মা, ও কন্যা, ওই যে আংটি দিয়েছিলাম, আংটিটা দিয়ে দাও। কন্যা গর্তের বাড়িতে যাচ্ছেন আর বাবা মনে মনে হাসছেন, আজকে ধরা খাবে, বিসমিল্লাহ, আজকে তার জন্য ঠিক হবে। ওই কন্যা যেই জায়গায় আংটি রেখেছেন সেই জায়গায় হাত ধোয়ার মুহূর্তে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলা আগে আগে আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বান্দি আমাকে খুব মহব্বত করে, আমাকে ভালোবাসে, প্রতি মুহূর্তে বিসমিল্লাহ আমল করে, যা যা আংটিটা সেই পুকুর থেকে নিয়ে তার হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। এবার বিসমিল্লাহ হাত দিলে আংটি হয়ে গেলেন। বাপ থেকে এবার তাজ্জুব, হঠাৎ বললে, হে কন্যা, আমি এই আংটি পুকুর ফেলে দিয়েছিলাম তোমাকে হ্যারাস করার জন্য, অসম্মানী করার জন্য। কেমন করে ভাইলে? ও আব্বু জান, যেদিন সেই কথা শুনলাম বিসমিল্লাহর আমল, এদিন থেকে আজকে প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আমি বিসমিল্লাহ আমল ছাড়ি না। প্রতি মুহূর্তে আমার আল্লাহ আমাকে নজর রাখেন, আমিও খেয়াল রাখি। কারণ সুবহানাল্লাহ। সুতরাং যেই মাওলার গুণ, যেই মাওলার এসএম পড়তেছি বিসমিল্লাহ, সেই মাওলা আজকে আমাকে সাহায্য করতে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অবশ্যই আল্লাহ এই আমাদের গেরির যে রক সার তার থেকে উনি করি, ঠিক না? আল্লাহ কি পারে না? এখন সে ইহুদি এই মাদ্রাসা শুনিয়া তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বিসমিল্লাহ আমল দরকার আছে কিনা? করেন, আছে কিনা? করেন। শুইতে যাবেন বিসমিল্লাহ বলবেন, ঘুমতে করি বিসমিল্লাহ বলবেন, ঘর থেকে বাইরে হয়ে বিসমিল্লাহ বলবেন, বাজারে যাবেন বিসমিল্লাহ বলবেন, খরচ করবেন বিসমিল্লাহ বলেন, টাকা দিবেন বিসমিল্লাহ বলবেন, আবার ফিরবেন বিসমিল্লাহ বলে ফিরে শুরু দিবেন, গাড়ি দিয়ে বিসমিল্লাহ বলবেন, প্রতি মুহূর্তে বিসমিল্লাহ বিসমিল্লাহ আমল করেন। বন্ধুগণ, এই বিসমিল্লাহর কাছে আল্লাহ পাক আপনাকে অনেক মর্যাদা দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালাম পড়েছিলেন। আবার বিসমিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। قال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم। সুবহানাল্লাহ। যখন বন্যা প্লাবিত হয়ে গেল, নূহ আলাইহিস সালাম জমানায়, ঠিক কিনা? করেন। তখন তিনি বললেন যে তোমরা এই নৌকায় উঠো আর বিসমিল্লাহ বলো। এখন মানুষ তো কি হচ্ছে, একটু চিন্তা হচ্ছে, সারা জাহান ফানিয়ে তৈ থই, বাঁচবো আমরা কই? তিনি বললেন, বাঁচাবে কে? আল্লাহ। বাঁচাবে কে? আল্লাহ। তোমরা কোনো চিন্তা করো না, কারণ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, তিনি আল্লাহর নাম স্মরণ তুমি কি করো, এই নৌকায় আহরণ হও, তিনিই বাঁচাবেন, তিনিই হেফাজত করবেন, তিনিই রহম করবেন। হ্যাঁ, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। বলে সুবহানাল্লাহ।
এই জন্য বন্ধুগণ, আমাদেরকে শত শত বিসমিল্লাহ আমল করতে হবে। এর সাথে আরেকটি আমল দিদি, আস্তাগফিরুল্লাহ বলো নাকি? আস্তাগফিরুল্লাহ ছোট্ট না, একটু ছোট্ট। আস্তাগফিরুল্লাহ আমরা হাঁটতে বলতে শত শত আমল করতে পারবো কি না? যারা দৈনিক প্রতিদিন প্রতি মুহূর্তে ইস্তেগফার করবে, ইস্তেগফার তাদেরকে 5টি উপকার দিবে। কয়টা উপকার দিবে বলেন? কয়টা উপকার? 1 নম্বর, যারা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সময় আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, আর সেই পড়ার কারণে তার জন্য 5টি পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো দিকুল মাখরাজা। দিকুল মাখরাজা হঠাৎ তার সমস্যা, হঠাৎ তার বিপদ, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক তাকে হঠাৎ বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হাম্মান ফারাজা। অনেকে বলে হুজুর টেনশনে আছি। কি টেনশন? টাকা টেনশন, পয়সার টেনশন, ছেলের টেনশন, মায়ের টেনশন, কত রকমের টেনশন আছে কিনা? টেনশন, টেনশনের কথা কয় কিনা? টেনশনের উপর কথা অনেকে বলে টেনশন আমার টেনশন, যেটাকে চিন্তার বলয়। সুতরাং যে ব্যক্তি প্রতি মুহূর্তে সময় মোতাবেক যখন তখন মনে ভরে আস্তাগফিরুল্লাহ আমল করে, তার জন্য 2টি পুরস্কার হাম্মান ফারাজা, তার মনে সেই টেনশন দূর হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ। 3 নম্বর, রিজিকের অভাব, কাজ করতে শেষ, রিজিকটার অভাব যায় না। যদিও তার কাছে পকেটে টাকা থাকে, তারপর তার রিজিকের একটা অভাব মনের ভিতরে আসে, খুশখুশ। এখন আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আমল করেন। ইয়ারযুকু হাইসু আতা। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে, তার জন্য অবশ্যই আল্লাহ পাক গায়বী রিজিকের ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার আমলের কারণে তার সকল রকমের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মুস্তাজাব দাওয়াম। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার আমল করবে, ওই ব্যক্তি তার দোয়া আল্লাহ যত সময় কবুল করে নিবে। বলে সুবহানাল্লাহ। আমাদের ইমাম 7 জন ইমাম আমরা প্র্যাকটিস করি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, শ্রেষ্ঠ ইমামের 7 জন। ওই যুগের শ্রেষ্ঠ আমলি ছিলেন ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ। তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন এবং হাদিস সম্পাদন করতেন। যদি কোনো লোকের কাছে কি দেখতেন, একটা হাদিস জানতেন, ভালো এলেম শিক্ষক করতেন, তার কাছে কিছু এলেম শিখতেন। আমরা শিখি না যে অমুক স্যার ভালো অঙ্ক পারে, সেখানে ছাত্ররা যায়, ঠিক কিনা বল? অমুক লোক ভালো কিতাব বোঝে, সেখানে ছেলেরা যায়, ঠিক কিনা বল? অর্থাৎ ভালো মাস্টার যেখানে, ছাত্ররা যায় সেখানে, ঠিক কিনা বল? ইমাম হাম্বলি খুঁজে বের যার কাছে বেশি এলেম, বেশি কিতাব জানেন, ওনার কাছে যাইতেন। তিনি একদিন বের হলেন, দূর দেশে একজন লোক আছে, ওনার থেকে কিছু হাদিস জানবেন, মাসআলা জানবেন। আগের দিনে যাইতেন হাঁটিয়া, ঠিক কিনা বল? তিনি বাইরে থেকে কিছু সামান নিয়ে বের হয়ে গেলেন, যাইতে এক মসজিদে গেলেন। রাত্র হয়ে গেল, এশার নামাজ, এশার সময় হয়ে গেল। সেখানে তিনি একটু বিশ্রাম নিলেন। দাঁড়ান, কয় হুজুর এখানে থাকা যাবে না, থাকার জায়গা না, গেট লক করতে হবে, বের হয়ে যা। তুমি যে একজন ভালো আলেম, ছদ্মবেশ, উনি তো আর বোঝে না। কি করেন, দূর থেকে যে একজন আলেম আসে, ওনার ওজন কি আমি আর আপনি বুঝবো? কারণ ওটা আমি তো চিনি না। হুজুর বললেন,
আমি তো আসলে মুসল্লি, ফজর ফলে যাবো, না না সেই সময় যাওয়া যাবে না, ইতিমধ্যে বের হতে হবে। এইটা কমিটির অর্ডার, এলাকার অর্ডার, গেটটা করতে হবে। তিনি সেখান থেকে বাইরে গেলেন, গাড়ি করতে হবে। যাই একটু গেলেন, দেখি যে মোতরপুর বাজার, মোতরপুর এরকম বাজার, এরকম বাজার। যাওয়ার পরে দেখলেন এরকম ছোটখাটো হোস্টেল, সারা রাত খোলা থাকে, পরোটা বানিয়েছেন। যাই বলেন, হে সদাগর সাহ, আপনি তো আছেন, কোন কোন শীতের দিন আমি বুড়া মানুষ, শীতে কষ্ট হইতেছি, আমি যে আপনার এই চুলার পাশে বসে বসি রাত্র কাটায়, সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, থাকেন, ভালো কথা। তো তিনি কি করলেন, এই চুলা ভাষা বসছেন, আর উনিও কি করছেন, পরোটা বানাইতেছেন, দিতেছেন, বেচতেছেন। আসলে রোডের ভাষায়, হ্যাঁ, অনেক দোকান সারা রাত তো খোলা থাকে, ঠিক কিনা করে। ওই ইমাম হাম্বল দেখতে পেলেন যে ওই ব্যক্তি রুটি যখন বানায় ঘরে আস্তাগফিরুল্লাহ বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ, টাকা আলায় আস্তাগফিরুল্লাহ, আবার টাকা ফেরত আস্তাগফিরুল্লাহ, হাঁটতে যে আস্তাগফিরুল্লাহ, মানে প্রতি মুহূর্তে কি করে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর তাজ্জুব করেন, কি এত কথা বসে আসলাম, উনি খালি আমল করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ তিনি বললেন, হুজুর, হুজুর তাকে বলে, হ্যাঁ সদাগর, বুঝলাম না, দীর্ঘক্ষণ ধরে আমি এখানে বসে আছি, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ করেন, কারণ কি, ফায়দা কি? বলে, হুজুর, আমার জীবনে কত আশা, বিক্রি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছু করে ফেললাম, একমাত্র এই আমাদের কারণে আল্লাহ কাছে যা চাই আল্লাহ আমার তা দেয়। তবে একটা আশা বাকি আছে, সেইটা কি, এই জমানার শ্রেষ্ঠ আলেম ইমাম হাম্বল, ওনাকে আমি দেখতে চাই, ওনার বাড়ি কোন জায়গায় তাও জানি না, তবে মনে মনে ভাবে দেখতে চাই। কি কর, আমাদের দেশে প্রখ্যাত আলেম ছিলেন সাইদি সাহেব, ঠিক কিনা কর, ঠিক কিনা কর। কিন্তু আমরা সাইদির নাম শুনছি, বাড়িতেও চিনি না, তার গুরুত্ব তো বুঝি না। তো তিনি বলছেন যে আসলে ইমাম হাম্বলের একজন লোক আছে, আমি ওনার কাছে কিভাবে যাবো, উনি মনে মনে টেনশন, আর খালি কি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দোয়া করে, আল্লাহ আল্লাহ আমাকে ওনাকে মিলেই দেয়, সুবহানাল্লাহ। এই তো তার মনে মনে, কিন্তু সব তো করেছে। তিনি বললেন, তোমার সকল কিছু ফায়দা হয়ে গেল, সকল আল্লাহ কবর করে নিলাম, একটা বাকি আসলো, ও সেটা হলো কি, এখন জমানা শ্রেষ্ঠ আলেম ইমাম হাম্বল, ওনার সাথে সাক্ষাৎ করবো। ইমাম হাম্বল কয়, সদাগর সাহেব, না না, ইমাম হাম্বল যেতে হবে না, ইমাম হাম্বল আপনার নিকটেই এসে গেছে, সুবহানাল্লাহ। এবার দুজনে কোলাগালি করলো, বললো, আমি ইমাম হাম্বল, সুবহানাল্লাহ। দেখছেন, মানে দোয়া কবুল হচ্ছে, আল্লাহ তুমি আমার কোনাকে মিলে দেবো। এই লোকটা যাইতে হয় নাই, হামর কি তার কাছে গেছে, ঠিক কিনা? এদিন বন্ধুগণ, আমাকে আপনাকে সদা সর্বদাই আমল করতে হবে। আমল জিন্দেগি না থাকলে হলে আপনার বরবাদ বন্দেগি। এই জন্য কবি বলেন, বন্দা হলে বন্দেগি, বদহালাতে জিন্দেগি, হেলায় হেলায় দিন কাটিলি, পরকালের উপায় কি? বন্দা তার প্রতিমন্ত্র জিন্দেগি, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, পদক থেকে মাঠে যাবেন বন্দেগি, হাঁটে যাবেন বন্দেগি, খরচ করে বন্দেগি, যা যা বলবেন সকল বৈধ কাজ আমরা বন্দেগি হিসেবে দেখাবে, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার কাপড়কে নিতে হবে, সেই ভাবে কি জিন্দেগি এবং বন্দেগি গঠন করতে হবে, তা না হয় আমি আর আপনি কি করবো? বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুন্দর বডির দিকে তাকায় না, আপনার সুন্দর বাড়ির দিকে তাকায় না, আপনি পয়সাওয়ালা তাও তাকায় না, আপনি ক্ষমতাবান তাওয়ার দিকে তাকায় না। হাদিসে কুদসি রাসূল বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, বান্দা তোমার আমি চেহারার দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না, ক্ষমতার দিকে তাকাই না,
আমি আল্লাহ পাক নজর করি একমাত্র তোমার অন্তরের দিকে, আর তোমার নেক আমলের দিকে করো। সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয় বন্দা আমার ভালো, আর বন্ধু যদি ভালো হয়